নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আমার একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সামনের দিনগুলো আপনাদের খুব সুন্দরভাবে কাটুক, এটাই আমি চাইছি। আজ আমরা যাচ্ছি শ্রীরামপুরে মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে। প্রথমে আমি আপনাদের জানিয়ে দিই এই মন্দিরে আসবার জন্যে আপনারা কিভাবে আসবেন। সবথেকে সহজতম রুট হলো হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল, বর্ধমান, তারকেশ্বর বা গোঘাটগামী যে কোনো একটা ট্রেনে উঠে আপনাদের শ্রীরামপুর স্টেশনে নামতে হবে। শ্রীরামপুর স্টেশনে নেমে ওখান থেকে টোটো বা অটো যাচ্ছে মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে। আপনারা খুব সহজেই সেখানে যেতে পারেন। এবার আমি আপনাদের এই ভিডিওর যে সাবজেক্ট বা বিষয় সেটা নিয়ে আপনাদের সামনে একটু উপস্থাপনা করছি। তখন 1400 শতক। ধ্রুবানন্দ ব্রহ্মচারী একজন বিশিষ্ট বাঙালি ঋষি। তিনি পুরীতে তীর্থযাত্রা করছিলেন। তিনি নিজ হাতে ভগবান জগন্নাথকে ভোগ দিতে চেয়েছিলেন, কিন্তু মন্দিরের যারা কর্তৃপক্ষে ছিলেন তাকে সেই প্রসাদ দিতে বা ভোগ দিতে তাকে নিষেধ করেছিলেন। ধ্রুবানন্দ মনের কষ্টে মৃত্যু পর্যন্ত উপবাস করার একটি সংকল্প করেছিলেন, কিন্তু তিনি স্বপ্নে দেখতে পেয়েছিলেন যে প্রভু তাকে বলছেন, ধ্রুবানন্দ, তুমি বাংলায় ফিরে যাও। মাহেশ ভাগীরথীর একটি গ্রাম, সেখানে আমি একটি বিশাল দারু ব্রহ্মা পাঠাবো, যেটি নিমের কাণ্ড হিসেবে পরিগণিত হয়। এই কাণ্ড দিয়েই বলরাম, সুভদ্রা এবং আমার মূর্তিটি তৈরি করার চেষ্টা করে। ধ্রুবানন্দ মাহেশের কাছে ফিরে এসে সাধনা শুরু করেন। এটি বৃষ্টির রাতে দারু ব্রহ্মা মহেশের কাছে হাজির হয়েছিলেন। সেই দারু ব্রহ্মা দিয়ে তিনি ট্রিনিটি মূর্তি তৈরি করেন এবং মন্দিরটিও তৈরি করেন। শ্রী চৈতন্য সন্ন্যাস গ্রহণ করে পুরী অভিমুখী রওনা হন তখন এই মাহেশে আসেন। পরে বৃদ্ধ ধ্রুবানন্দ তাকে মন্দিরে থাকতে বলেন। তিনি তার অনুরোধে বারগোপালের মধ্যে ষষ্ঠ কমলাকর পিপলাইকে মন্দিরের সেবায় নিযুক্ত করেছিলেন। এর কিছুদিন পরে অবশ্য ধ্রুবানন্দ মারা যান। ধ্রুবানন্দ ব্রহ্মচারীর তৈরি 3টি মূর্তি এখনো টিকে রয়েছে। পুনঃঅভিষেক বা অঙ্গরগা প্রথাটি প্রতি 12 বছর এখানে একবার হয়। স্নান যাত্রার 2 দিন পর এবং রথযাত্রার ঠিক 2 সপ্তাহ আগে 3 দিন ধরে গোপনে অঙ্গরগা অনুষ্ঠানটি হয়। বন্ধ দরজার পিছনে ভেষজ রঙ্গক ব্যবহার করে প্রতিমাগুলিকে পুনরায় রং করা হয় এবং প্রতিমা আঁকার সময় শিল্পী তার মুখ ও চোখ ঢেকে রাখেন এবং 3 দিনের জন্য দিনে মাত্র একটি খাবার পান। মন্দিরটি ভীষণভাবে পুরীর জগন্নাথ মন্দিরের মতোই গুরুত্বপূর্ণ।
আপনাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও এলে তা আপনাদের সামনে পরিবেশিত হতে পারে। সবাই ভালো থাকুন।